প্রিয় দর্শক, আপনি কি জানেন কিয়ামতের কিছু আলামত এমন আছে যা আমরা প্রতিদিন দেখছি কিন্তু বুঝতে পারছি না। পৃথিবীর আকাশে আজকে যে অস্থিরতা, এটা কি শুধু রাজনীতি নাকি আল্লাহর ইশারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু ভবিষ্যৎবাণী বলেছেন যা আজকের সময়ের সাথে একদমই মিলে যাচ্ছে। এমন একটা সময় আসবে যখন সত্য মিথ্যার মতো দেখাবে আর মিথ্যা সত্যের মতো দেখাবে। মানুষ দুনিয়ার পিছনে এতটাই ডুবে যাবে যে আখিরাত ভুলে যাবে। যুদ্ধ, ফিতনা আর অস্থিরতা, এগুলো কি কিয়ামতের প্রথম সংকেত? আজকের বিশ্ব পরিস্থিতি দেখে অনেকে প্রশ্ন করেছে, শেষ সময় কি শুরু হয়ে গিয়েছে? কিন্তু আসল সত্য হলো কিয়ামতের সময় শুধু আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আলামতগুলো আমাদের চিন্তায় ফেলেছে, আর এই চিন্তাই আমাদেরকে সতর্ক হওয়ার বার্তা দেয়। কারণ প্রতিটি দিন হতে পারে শেষ দিন, তাই এখনই ফিরে আসা দরকার সঠিক পথে। কিয়ামতের সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের আগমন। দাজ্জাল মানুষকে মিথ্যা অলৌকিক শক্তি দিয়ে বিভ্রান্তি করবে। সে নিজেকে রব বলে দাবি করবে এবং মানুষকে পরীক্ষায় ফেলবে। অনেক সময় অনেক মানুষ দুনিয়ার লোভে আর তার অনুসারী হয়ে যাবে। তখন ঈমান রাখা হবে সবচেয়ে কঠিন কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা খুবই ভয়াবহ হবে। তার এক চোখ নষ্ট থাকবে, এটাই তার পরিচয়। সে পৃথিবীতে বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি করবে। মানুষ সত্য এবং মিথ্যার পার্থক্য ভুলে যাবে। দাজ্জাল আগমনের আগেই আসবেন ইমাম মাহাদি। তিনি হবেন ন্যায়পরায়ণ এক মুসলিম নেতা। তার মাধ্যমে মুসলিম উম্মাহ আবার ঐক্যবদ্ধ হবে। পৃথিবীতে তিনি ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠা করবেন। তখন মুসলিমরা আবার শক্তিশালী অবস্থায় ফিরে আসবে। বহু যুদ্ধ এবং ফিতনার মধ্যেও তিনি নেতৃত্ব দেবেন। তার সময়ে ইসলাম আবার বিজয়ের পথে এগিয়ে যাবে। মানুষ আল্লাহর পথে ফিরে আসতে শুরু করবে। তিনি দাজ্জালের বিরুদ্ধে মুসলিমদেরকে নেতৃত্ব দেবেন। এটা হবে কিয়ামতের পূর্বেই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইমাম মাহাদির সময় পৃথিবী কিছুটা শান্ত হবে, কিন্তু সেই শান্তি স্থায়ী হবে না, কারণ এর পরে আসবে আরও বড় ঘটনা যা পুরো পৃথিবীকে বদলে দেবে। এরপরে মুক্তি পাবে ইয়াজুজ মাজুজ নামক ভয়ঙ্কর জাতি। তারা পৃথিবীতে ধ্বংস এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কোনো শক্তি তাদেরকে থামাতে পারবে না। তারা পানি, খাদ্য এবং সম্পদ নষ্ট করে ফেলবে। মানুষ তখন চরম বিপদের মধ্যে পড়বে। আল্লাহ তাআলার আদেশ ছাড়া তাদের থামানো সম্ভব নয়। তখন ঈসা আলাইহিস সালাম এবং মুমিনরা দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবেন এক অদৃশ্য শক্তির মাধ্যমে। এরপরে পৃথিবীতে আবার কিছুটা শান্তি ফিরে আসবে, কিন্তু সেটা হবে খুবই স্বল্প সময়ের জন্য। কারণ কিয়ামতের বড় সংকেত তখন আরও কাছে চলে আসবে। মানুষ বুঝে যাবে শেষ সময় খুবই সন্নিকটে। পৃথিবী ধীরে ধীরে শেষের দিকে এগিয়ে যাবে। সবকিছুই আল্লাহর নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ঘটবে। সর্বশেষ আসবে সেই ভয়ঙ্কর মুহূর্ত, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার। প্রথম ফুৎকারেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পাহাড়, আকাশ, সমুদ্র সবকিছু ভেঙে পড়বে। সব জীবিত প্রাণীর মৃত্যু ঘটবে। তারপরেই আল্লাহ তাআলা পুনরায় জীবন দান করবেন হিসাবের জন্য। কিয়ামতের দিন শুরু হবে চূড়ান্ত বিচার। আজকের বিশ্বযুদ্ধ, অস্থিরতা আর নৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে। অনেকে মনে করেন এটি কিয়ামতের আলামতের অংশ হতে পারে, কিন্তু নির্দিষ্ট সময় শুধু আল্লাহ তাআলা ভালো জানেন। দুনিয়ার ফিতনা থেকে বাঁচা এবং আখিরাতের প্রস্তুতি নেওয়া, এটা এখনকার কর্তব্য। কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, তাই সেই মুহূর্তই হবে আমাদের ব্যক্তিগত কিয়ামত।